তুমি আমি এখন মনে করতেছি আমরা তো স্বাধীন হয়ে গেছি, এখন আমাদের আর করার কিছু নাই। মনে রাখবা মুসলমান, বাহির থেকে হোক পাশ থেকে হোক আবারও শত্রু আসতে পারে। এজন্য তোমার আমার সজাগ দৃষ্টি রাখতে হবে। যদি আমরা সজাগ না থাকি, আমিরের নির্দেশ অনুযায়ী না চলি, মনে রাখতে হবে তোমার আমার পিছনে কিন্তু শত্রু এখনো আছে না নাই? তারা কিন্তু ফিরে আসতে পারে, তারা কিন্তু আসতে পারে। মনে রাখবা মুসলমান, এই জমিনের মধ্যে আমরা যারা আছি, আমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে শয়তান, নমরুদ, ফেরাউন, হামান এর চাইতে বড় শত্রু আসুক না কেন আমাদেরকে পথচ্যুত করতে পারবে না। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো কোরআন। এক নম্বরে কি? কোরআন। তাহলে মুসলমান 800 বছর স্পেনের জমিনে মুসলমানিত্ব রাজ কায়েম করেছিলেন মাত্র কোরআনকে, নবীর সুন্নাহকে ছেড়ে দেওয়ার কারণে। এই 800 বছরের ক্ষমতা মাটির সাথে নিমজ্জিত হয়ে খ্রিস্টানের হাতে, ইহুদিদের হাতে চলে গেছে। ঠিক কি ঠিক না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? এজন্য কোরআনের পথে ফিরে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে একটি আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, যে আয়াতকে সামনে নিয়ে আমি আমার আলোচনা যথা সময়ের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এত সময় যে কথাগুলো বললাম জাস্ট আপনাদেরকে সজাগ রাখার জন্য, যে মনে করিয়েন না আমরা সব হয়ে গেছি। না, আমাদের এখনো সজাগ থাকার প্রয়োজন আছে না নাই? থাকবেন তো ইনশাআল্লাহ? এজন্য তাকবীর ভুলে যাবেন না, তাকবীর ভুলে যাবেন না, তাকবীর মনে রাখতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? নারায়ে তাকবীর! মাশাআল্লাহ, আওয়াজ আছে, হাত নামা। ভাইয়ের আমার, আসুন আমরা আমাদের আয়াতকৃত আলোচ্যর দিকে আমরা ফিরে যাই। আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিমের একটি সূরার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, জানিয়ে দেন, স্মরণ করিয়ে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। কাকে? কথা বলেন, জোরে বলেন। হে নবী আপনি বলে দেন, তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে কি করে? ফাত্তাবিউনি, ইত্তেবা করে। ভালোবাসা এক জিনিস, ইত্তেবা করা আর এক জিনিস। আল্লাহ বলে নাই, ও নবী কেউ যদি আমাকে ভালোবাসতে চায় সে যেন আপনাকে ভালোবাসে। না না না, আল্লাহ এখানে হুব্বুন শব্দ আনে নাই, আল্লাহ আনছে ফাত্তাবিউনি, তাবউন শব্দ এনেছেন। তাবউন শব্দের অর্থে ব্যাখ্যার মধ্যে আসছে দেখে দেখে যেই জিনিসটাকে অনুসরণ করা হয় তাকে আরবিতে বলা হয় তাবউন। সুবহানাল্লাহ বলেন। দেখে দেখে সাহাবায়ে কেরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে অনুসরণ করেছিল। ঠিক কিনা? দেখছি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসলে হবে না, ইত্তিবা করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আপনি যদি ভালোবাসার দিকে অগ্রসর হন আর যদি ইত্তিবা না করেন, অনুকরণ না করেন, তাহলে আপনি নবীর পরিপূর্ণ মুমিন, নবীর পরিপূর্ণ উম্মত দাবি করতে পারেন না। যদি আমি একটা প্রশ্ন করি,
নবীকে তো ভালোবেসেছিলেন আবু জাহেল, বুঝছেন কিনা? নবীকে তো ভালোবেসেছিলেন আবু তালেব। মক্কার জমিনের উতবা সাহেবা, সমস্ত কট্টরপন্থী কাফেররা যারা আল্লাহকে অস্বীকার করত, এই মানুষগুলাও এমন একটা সময় ছিল নবীর জন্মের দ্বারা তারা নবীকে ভালোবাসত, মোহাব্বত করত, কিন্তু নবীর আদর্শকে তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করত না। ঠিক কি ঠিক না ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কেউ যদি আপনার ইত্তেবা করে, আপনাকে অনুসরণ করে, অনুকরণ করে, ও নবী আপনি জানিয়ে দেন সে যেন আমি আল্লাহকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর ইত্তেবা করলে কাকে ভালোবাসা হবে? হ্যাঁ, আল্লাহকে। আর যদি কেউ নবীর ইত্তেবা না করে, কেউ যদি দারুইনের ইত্তেবা করে, কেউ যদি কোন ব্যক্তিক মানুষের ইত্তেবা করে, কেউ যদি সমাজের কোন নেতার ইত্তেবা করে, ও আল্লাহর গোলামেরা বলে এর দ্বারা কি আল্লাহকে ভালোবাসা হবে? কথা বলেন না, ভালোবাসা হবে? সব এদিক ওদিক তাকায় দিচ্ছে। ভালোবাসা হবে? কারা কারা ভালোবাসবেন না হাত তোলেন। ওই দেখেন, দেখছেন দেখছেন নি অবস্থা, সব অন্য তালে আছে। কোন তালে আছেন? ড্যাগ হয়ে যাইতেছে, আর একটু পরেই তাবারক দেবে, সমস্যা নেই। আপনাদেরও মন খেয়াল অন্যদিক, আমার আলোচনাও ছুটে যাচ্ছে। খেয়াল যদি অ্যাকুরেট থাকে, ভাই এই লাইটটার একটু সোহেব, এই লাইটটা আপনার খেয়াল যদি অন্যদিক থাকে, তা আমার আলোচনাও ছুটে আর এক দিক যাবে। চাচারা এদিকে তাকান, সামনে। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে কার ইত্তেবা করতে হবে? হ্যাঁ, নাকি দলের, অমুক নেতার, অমুক পীরের, অমুক গোত্রের, অমুক টাকাওয়ালার? কাকে কয় না? কাকে? রসুলকে। কাকে? রসুলকে। আপনার আমার রসুলকে ভালোবাসতে হবে, তার ইত্তেবা করতে হবে। তিনি যেভাবে চলেছেন, তিনি যেভাবে হেঁটেছেন, তিনি যেভাবে খেয়েছেন, তিনি যেভাবে লেনদেন করেছেন, তিনি যেভাবে মানুষের সাথে চারিত্রিক আচরণ করেছেন, তিনি যেভাবে তার পরিবারকে পরিচালনা করছেন, তিনি যেভাবে তার সমাজকে পরিচালনা করছেন, তিনি যেভাবে তার রাষ্ট্রকে পরিচালনা করছেন, তিনি যেভাবে তার সাহাবীদেরকে পরিচালনা করছে, সেভাবে করে আপনাকে আমাকেও পরিচালনা করতে হবে। সেভাবে করে আপনার আমার জীবনকেও গঠন করতে হবে। ঠিক ঠিক না? আপনি আমি রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের চারিত্রিক চলাফেরা, রসুলের সিরাতের সাথে, রসুলের চেহারার সাথে, রসুলের ওঠা বসার সাথে, রসুলের কাজের সাথে, রসুলের লেনদেনের সাথে, রসুলের কথোপকথনের সাথে আপনার কোনো মিল নাই, কিন্তু জবানে বলতেছেন আমি রসুলের আশেক, ও আল্লাহর গোলাম। এই আশেকের দাম রসুলের কাছে নাই। আছে? যদি প্রশ্ন করা হয়, ভাই তুমি যে এভাবে চলতেছো, কেন চলতেছো? আমার রসুল তো এভাবে চলে নাই। বলে যে আমার অমুক নেতা তো এইভাবে চলে, আমিও এইভাবে চলি। কত বড় গন্ধ, মূর্খ। যদি প্রশ্ন করা হয়, ভাই তুমি এভাবে কেন চলতেছো? বলে যে আমার অমুক পীর আমার এইভাবে চালাইতেছে, তাই আমি এইভাবে চলতেছি। গাঞ্জাখোর। গুলিস্তানের মোড়ে একটা মাজার আছে, জানেন কি মাজার? কন্দি গোলাপসার মাজার। এর পাশেই গাঞ্জার আসর বয়। 10টার পরে যাবেন, দেখবেন ধোয়া ধোয়া হয়ে গেছে। যায় যায় বলতেছে একজনে যে ভাই আপনি যে আল্লাহর ওলি, এই যে ঘুমায় রয়েছে, কত বড় একজন আল্লাহর ওলি রাস্তার মাঝখানে ঘুমায় আছে, তার কবরের পাশে বসে আপনি ধোয়া ধোয়া বানাই এলাইছেন গাঞ্জাটাই না, তো কেন এগুলো করতেছেন কেন? বলে এগুলো আমি একা করি না,
আমার যিনি আমির আছেন, আমাকে যিনি পথ নির্দেশনা দিচ্ছেন, তিনিই করতেছেন। বলে তিনি কোথায়? তিনি ওই মাজারের ভিতরে। আমরা বাহিরে কেন, ভিতরে ঢোকার সাহস আমাদের নাই, এজন্য আমরা বাহিরে বয়ে খাই আর হে ভিতরে বয়ে খায়। মুসলমানকে যদি আজকে প্রশ্ন করা হয় তুমি এভাবে চলতেছো কেন, বলে আমার অমুক ভাই এভাবে চলে, আমার বাবা এভাবে চলে, তাই আমি এভাবে চলি, তোমার সমস্যা? বলে কি বলে না? কিন্তু কোন নবীর উম্মত এটা বলে না যে ভাই আমি চলতে চাই আমার নবীর তরিকা অনুযায়ী, আমার নবীর সিরাত অনুযায়ী আমি চলতে চাই। আমি যে চলতেছি, আমি যে সিরাতের উপরে সঠিকভাবে চলতে পারতেছি না পারতেছি, সব কিছুর ইচ্ছা একমাত্র কার? আল্লাহর। তবে আমি চেষ্টা করতেছি আমার রাসূলের রেখে যাওয়া আদর্শের উপরে আমার জীবনকে পরিচালিত করার জন্য। কিছু এমন মানুষ সমাজে আছে না নাই যারা এরকম কথা বলে? আছে। আজকে আমরা জবানে বলতেছি ভাই হুজুর আপনি যতই বয়ান করেন না কেন, আমরা এখানে যারা আছি আমরা সবাই রাসূলের আশিক। রাসূলের আশিক যদি না হতাম আজকে এই মিলাদুন নবী, সিরাতুন নবী প্রোগ্রামে আমরা আসতাম না। যেহেতু আমরা আসছি, সুতরাং আমরা নবীর আশিক, এটা আমরা বুঝাইতে যাচ্ছি। ভাইয়েরা আমার, এখানে আসার দ্বারা আপনি যে রাসূলের আশিক এটা প্রমাণিত হবে তখন যখন আপনার 3.5 হাত দেহের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে যখন নাকি আপনি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য সংগ্রাম করে যাবেন, তখনই আপনার মধ্যে যে রাসূলের প্রেম ভালোবাসা আছে এটা প্রকাশিত করবে। ঠিক ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছিলেন সাহাবায়ে কেরামরা? আপনার আমার মতো জবানের ভালোবাসা না। বলে ছোট্ট একটা সাহাবী, নাম হলো তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 7 বছর বয়স। কয় বছর? 7 বছরের মানুষ কতই বা বুঝে। এই 7 বছরের একটা বালক তার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূলের জবান থেকে আলোচনা শোনার জন্য গিয়েছিলেন। আল্লাহ রাসূলের মুখ মিশ্রিত আলোচনা শুনে 7 বছরের বালকটা রাসূলের প্রেমে আসক্ত হয়ে গেলেন। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বছরের বালক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শোনার কারণে রাসূলের উপরে এমন আসক্ত হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষের পরে সব সাহাবীরা বাড়ির দিকে রওনা হয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে আর রওনা হলেন না, আল্লাহ রাসূলের সামনে বসে রইলেন। তার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও তালহা, রাসূলের আলোচনা শেষ হয়ে গেছে, আর বসে থেকো না, আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাব। চলো আমরা বাড়ির দিকে চলে যাব। 7 বছরের বালক তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, এমন একটা মানুষের সামনে এসে আমাকে বসায় দিলা, যেই মানুষটার জবান থেকে আলোচনা শোনার পর আমি ওই মানুষটার আশিক, পাগল হয়ে গেছি। ওই মানুষটার পাগল হয়ে গেছি, ওই মানুষটার প্রেমে পড়ে গেছি। এই মানুষটার মতো এত ভালো কথা আমি কারো জবান থেকে আগে পড়ে শুনি নাই। ও বাবা, তুমি বাড়িতে চলে যাও, আমার মনে চায় আমি সারা দিন বসে এই মানুষটার কথাগুলো শ্রবণ করি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে চলে যাইতে বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা দেখার পর বললেন, ও তালহা, তুমি কেন বাড়ির দিকে যাবা না? কারণটা কি বলো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, ও পয়গম্বর, কয়েকটা ঘন্টা নয়, কয়েকটা মিনিট আপনার আলোচনা শোনার সঙ্গে সঙ্গে আমি আপনার প্রেমে পড়ে গেছি। আমার মনে হয় আমি তালহা আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবেসেছি। মাত্র কয়েক মিনিট আলোচনা শুনে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
30 বছর হয়ে গেল কারো সিরাত আলোচনা শোনার বয়স, 50 বছর হয়ে গেল রাসূলের আদর্শের বয়ান শোনার, কিন্তু আজ পর্যন্ত রাসূলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। আছে না নাই? কিন্তু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র কয়েক মিনিটে নবীকে ভালোবেসে ফেলছে। নবীর জবানের পড়ে বলে, ও পয়গম্বর, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আমার ঘর বাড়ি বাবা মা সব ফেলে আমি আপনার কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। ও পয়গম্বর, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। রাসূল আমার বলেন, তালহা আসলেই কি তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ। আল্লাহর নবী এবার বলেন, ও তালহা, তাহলে তোমাকে এবার পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? ও বাবারা, ইসলামের পথে চলতে হলে, কোরআনের পথে চলতে হলে অনেক বাধা আছে না নাই? কারো জীবন দিতে হয়েছে, কারো ঘরের মধ্যে বন্দী হতে হয়েছে, কারো ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, কারো দেখার থেকে মাথা আলাদা হয়ে গেছে, কারো দেখার থেকে হাত আলাদা হয়ে গেছে, কারো বুকটা ঝাঁঝরা হয়ে গেছে, কারোদেরকে টুকরা টুকরা করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ও আল্লাহর গোলাম, এই মানুষগুলো তারপরেও আমার আল্লাহরে বলে নাই। ঠিক দেখি না? এই মানুষগুলোর হাত পড়ে গেছে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এক হাত হারায় ফেলছে, আর এক হাত দিয়ে যুদ্ধ করতেছে, তারপরেও তারা কিন্তু যুদ্ধ থামায়া দেয় নাই। এই ইসলামের পথে আসতে গেলে রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে, সমাজকে চালাতে গেলে জীবনের উপরে অনেক বাধা আসবে, অনেক কষ্ট আসবে, অনেক জেল জুলুমও হতে পারে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই অত্যাচার, এই নিপীড়ন, এই জুলুমের উপরে যারা সত্য হয়ে দাঁড়িয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আমাকে যতই অন্যায় অবিচার করো না কেন, যতই মারো না কেন, আমি তোমার কাছে মাথা নত হব না। আমি একজনের কাছে মাথা নত করব, তিনি হলেন জমিন ও আসমানের মালিক আল্লাহ। তোমার কাছে মাথা নত করব না। কিসের সুপারিশ? কোনো সুপারিশ নাই। জীবন দিব কার রাহে? জোরে বলেন, আর রাহে। ও আল্লাহর গোলাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলেন, তুমি যেহেতু আমার আশিক হয়ে গেছো, দাবি করতেছ, তাহলে তোমার এবার পরীক্ষা দিতে হবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পয়গম্বর, আপনি যেই পরীক্ষা দিতে বলবেন আমি সেই পরীক্ষা দিতে তৈরি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার বললেন, তোমার মাজার মধ্যে যে তরবারি আছে, খঞ্জর আছে, এই তরবারি, এই ছুরিটা বের করো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করলেন। আল্লাহর নবী এবার বললেন, ওই যে তোমার বাবা দাঁড়িয়ে আছে, আমি নবী আদেশ করলাম তোমার বাবার গর্দানটা কেটে এনে আমি নবীর কাছে নিয়ে আসো। কার গর্দান? কার? আজগুন নেতার গর্দান আনতে গেলে আমার নেতার গলা কাটবে। আজ তোমার নেতা কোরআনের বিরুদ্ধে কথা কয়, অথচ তোমার নেতা আমার নবীর বিরুদ্ধে কথা কয়। আজকে তুমি আমি দল করার কারণে ওই নেতার পক্ষে, আজকে তুমি আমি টাকা পাওয়ার কারণে ওই নেতার পক্ষে স্লোগান দিই। যেই নেতা নামাজ পড়ে না, যেই নেতা গাঞ্জা খায়, নিজেও শ্রোতাদেরকেও গাঞ্জা খাওয়ায়, যেই নেতা নিজে গুম খুনের সাথে জড়িত, অপরদেরকেও করায়, ঠিক কিনা কিনা? যেই নেতা তোমার নবীর বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওই নেতার বিরুদ্ধে যদি আলেমরা কিছু কয়, কয় আলেমের গলা ধর, কলার ধর, ওরে বাড়ি যাইতে দেওয়া যাবে না। কইছে কিনা? কইছে, কথা কয় না, বহু কইছে, আমরা তো সম্মুখীন। গত বছরের ঘটনা, আমার বাড়ির পাশে আমাদের ওস্তাদ ছেলে তাজ, শ্রদ্ধাভাজন মাওলানা মনিরুজ্জামান সাহেব আমনগ এলাকায় তাফসির করে, আয়না কত সুন্দর তেলাওয়াত, তার হৃদয় গইলা যায়।
যদি 2 কিলোমিটার দূরে তার তেলাওয়াত শুনে মনে হয় কোনো কারি মনে হয় তেলাওয়াত করতেছে। বলছি এই আল্লাহর বান্দা ন্যায় বিচার সম্পর্কে ওনার আলোচনা ছিল। উনি ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করতে গেলে ওইখানের যে নেতারা আছে, নেতা খাতারা আছে, দাঁড়াই বলতেছে, হুজুর আর আলোচনার সামনের দিক আগাবেন না, মনোযোগ করে দেন। যদি আগান তাহলে আপনার খবর আছে, আপনি যাইতে পারবেন না। তো আল্লাহর বান্দা আমি এনতে যাই আর না যাই, যে আলোচনা ধরেছি শেষ না করে যাইতাম না, শেষ না করে যাইতাম না, শেষ করব। আমার শ্রোতারা কি বুঝছে না বুঝছে এটা বুঝবো, এরপরে যাব। কেননা তার আলোচনায় খাতা নিয়ে বসা লাগে, জানেন আপনারা, খাতা নিয়ে বসা লাগে। তো বলতেছে আমার শ্রোতারা অর্ধেক পড়ায় যে আমি চলে যাব, এমন বেয়াদব শিক্ষক আমি না, তোমরা হইতে পারো। আমি আমার ক্লাস শেষ করব, এরপরে ছাত্ররা বুঝলো কিনা এরপরে আমি যাব। আল্লাহর বান্দা কিন্তু আলোচনা শেষ করে গেছে, কিছু করতে পারে নাই। এটা কোরআনই পাওয়ার। কিসের পাওয়ার? আল্লাহ বলছে কোরআনের পক্ষে থাকো, দেখবা মেঘ করে আসছে, অন্ধকার হয়ে গেছে, কয়েক ঘন্টা যাওয়ার পরে দেখবা আলোর, সূর্যের কিরণ আলোয় অন্ধকার পালিয়ে গেছে। ঠিক কি ঠিক না? আরে ভাই, কোরআন হলো আলো। কোরআন যার সিনায় আছে, ওই লোকের সামনে পাহাড় পরিমাণ অন্ধকার আসলেও এই কোরআনের আলো দিয়ে সে পার হয়ে যাবে। হাদিসের কথা, হাদিসের কথা বুখারীর মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে কোরআনওয়ালাদের, যারা কোরআনকে ভালোবাসে, তাদের কপাল থেকে একটা আলো বের হবে। সুবহানাল্লাহ বলেন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। এমন একটা নূর, এমন একটা আলো আল্লাহ তাদের কপাল থেকে বের করবে, যেই আলোর দ্বারা কিয়ামতের ময়দান আমাবস্যার চাইতে যে অন্ধকার, এই অন্ধকার পথ পাড়ি দিয়ে কোরআনওয়ালা জান্নাতে পৌঁছায় যাবে। কিসের ভয়? কোরআন আছে না, কোনো ভয় নাই, আল্লাহ পার করে দেবে ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে যে যাও, তোমার বাবা দাঁড়িয়ে আছে, এই যে তরবারিটা তোমার হাতে আছে, এটা নিয়ে তোমার বাবার গর্দানটা কেটে আমার নবীর কাছে নিয়ে আসো। যদি আনতে পারো তাহলে মনে করব আসলেই তুমি আমি নবীকে ভালোবাসো। সুবহানাল্লাহ। সন্তানের জন্য বাবার গর্দান আনা এটা সহজ কাজ? সহজ? অনেক কঠিন। যেই বাবা ছোট্ট থেকে কষ্ট করে লালন পালন করেছে, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেছে, সেই সন্তানকেই নবী বলতেছেন বাবার গর্দান আনার জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারও তাকালেন না, বা একটা কথারও জবাব দিলেন না, কোনো কথাও রাখলেন না। আল্লাহ রসুল বলছেন তো, তরওয়ালি নিয়ে দৌড় মারছে তার বাবার গর্দান আনার জন্য। সুবহানাল্লাহ। অর্ধেক পথ অতিক্রম হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলতেছেন, তালহা দাঁড়াও, আর যেতে হবে না, আমার বোঝা হয়ে গেছে আসলেই তোমার দিলের মধ্যে আমি নবীর প্রেম দিয়ে ভরা। সুবহানাল্লাহ। যে নবীর জন্য তার বাবার গর্দান আনার জন্য দৌড় মারছে, বুঝতে বাকি নাই যে এই ছোট্ট বালকের মধ্যে আমি নবীর ভালোবাসা দিয়ে ভরা। ভাইয়েরা আমার, আজকে কার পাগল হইলা? কিসের পাগল হইলা যে আজকে তোমরা চুল কাটার মধ্যে রসুলের যে আদর্শ ছিল, এই আদর্শকে ফেলে রেখে আজকে তুমি আর্জেন্টিনা, ব্রাজিল, কাকা, নেইমার, রোনালদো, সাকিব খান, শাহরুখ খান সহ এভাবে যারা ফেমাস, জাহান্নামীদের ফেমাস, তাদের মতো তোমার চুলটা কাটতেছ, তাদের মতো তুমি সাজতেছ। তুমি কার পাগল হইলা? জবানে বলতেছ রসুলের পাগল, আসলে তুমি রসুলের পাগল এখনো হতে পারো নাই। ঠিক কি ঠিক না? পারো নাই। যদি তুমি পারতা তাহলে রসুলের আদর্শকে ধারণ করতা, রসুলের জন্য নিজের জীবন দেওয়ার জন্য তৈরি থাকতা, রসুলের বিরুদ্ধে যারা কথা বলতো তাদের গর্দান কেটে আনার জন্য তৈরি থাকতা। যেমনি ভাবে তালহা তৈরি ছিল, দৌড় মারছে, তো আল্লাহ রসুল নিষেধ করছে, তালহা আর যেও না, তোমার সিনার মধ্যে আমার প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, আর যেতে হবে না। তালহা চলে আসলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহার বাবাকে ডেকে বললেন, তালহার বাবা শোনো, তোমার ছেলে ছোট হতে পারে
কিন্তু আমার বোঝা হয়ে গেছে আমার ভালোবাসা তোমার ছেলের মধ্যে অনেক পরিমাণের রয়েছে। তালহা যেমনি ভাবে আমাকে ভালোবাসে, আমি রাসূলও তালহাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়দিন যেতেই না যেতে অসুস্থ হয়ে পড়েছেন। তালহার বাবা বড়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে খবর পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর কাছে খবর যাওয়ার পর নবী যখনই শুনলেন তালহা অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ রাসূল আর একটা বারের জন্য বসে রইলেন না, দৌড় মারিয়া তালহার বাড়িতে চলে গেলেন। তালহার অবস্থা দেখার পর তালহার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, ও তালহার বাবা, আমার কেমন কেমন মনে হয়, তালহার যে অসুস্থ বেড়েই চলছে, আমার মনে হয় তালহা আর বেশি দিন হয়তো বা বাঁচবে না। তবে শোনো, তালহা যদি ইন্তেকাল করে তাহলে তুমি আমাকে খবর দিবা, আমি কিন্তু তালহার জানাজার ইমামতি করব। আমি কিন্তু আমার 2 হাত দিয়ে তালহাকে মাটির কবরে রাখবো, এটা আমি তোমার কাছে দাবি রেখে গেলাম। আল্লাহ করুক কয়েকদিন পরেই না পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। তালহার ইন্তেকাল হয়ে গেল, কিন্তু নবী মুহাম্মদের কাছে তালহার ইন্তেকালের কথা পৌঁছায় নাই। তালহার বাবা তাকে গোসল করায়া জানাজা পড়ায়া দাফন দিয়ে দিল। কয়েকদিন পরে তালহার বাড়ির পাশ দিয়ে একটা বণিক কাফেলা যাইতেছিল। সাহাবায়ে কেরামরা দাঁড়ায়া চিন্তা করলো, তালহাকে একটু আমরা দেখে আসি। তালহাকে দেখার উদ্দেশ্যে যখন তালহার বাড়ি প্রবেশ করলো, তালহার বাবাকে প্রশ্ন করা হলো, তালহার বাবা, তালহা কোথায়? তালহাকে নিয়ে আসো, আমরা একটু দেখতে চাই। তালহার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলতেছে, ও নবীর সাহাবীরা শোনো, আমার তালহা কয়েকদিন পূর্বে মারা গিয়েছে। আমি তালহার দাফন দিয়ে ফেলেছি, কবরস্থ করে ফেলেছি। সাহাবীরা বলতেছে, ও তালহার বাবা, নবীর কাছে তো এই খবরটা পৌঁছানো দরকার ছিল। তালহার বাবা বলতেছে, আমি যে কোনো কারণে নবীর কাছে খবর পৌঁছাইতে পারি নাই। সাহাবীদের কাফিলা নবীর কাছে গিয়ে বললেন, ও পয়গম্বর, আপনার বালক সাহাবী তালহা ইন্তেকাল করেছে, দাফন হয়ে গেছে। আল্লাহর নবী এই কথা শোনার পরে দৌড় মারিয়া তালহার বাড়িতে গেলেন। তালহার বাড়িতে যাওয়ার পরে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও তালহার বাবা, তোমার কাছে আমি একটা দাবি রেখে গিয়েছিলাম, তালহা যদি মারা যায় তাহলে আমাকে খবর দিবা, আমি কিন্তু তালহার জানাজার ইমামতি করব। আমি শুনলাম তালহা মারা গিয়েছে, দাফনও হয়ে গেছে, আমাকে কেন খবর দিলা না? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবার নবীর হাতের সাথে হাত জড়ায় বলতেছে, ও পয়গম্বর, আমার এই সন্তান 7 বছরের হতে পারে, দেখতে অনেক ছোট হতে পারে, দেখতে কালো হতে পারে, বেবংশের মানুষ হতে পারে, তবে আমি দেখেছি আমার এই ছোট্ট ছেলের দিলের মধ্যে আপনার ভালোবাসা দিয়ে ভরা। কেমন ভরা জানে? মৃত্যুর পূর্বে তালহা আমার হাতটা তার মাথার উপরে রেখে কসম কেটে বলেছিল, ও বাবা, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে তুমি নবীর কাছে খবর দিবা, আর যদি আমি রাতের বেলায় মারা যাই তাহলে কিন্তু নবীর কাছে খবর দিবা না।
দিনের বেলায় মারা গেলে খবর দিবা নবী আসবে, কিন্তু রাতের বেলায় যদি আমি মারা যাই আর নবীকে যদি খবর দাও, নবী আমার মৃত্যুর খবর শুনিয়া দৌড় মারিয়া চলে আসবে। ওই রাতের অন্ধকারে নবী আমার যখন আমি তালহার জানাজা পড়ানোর জন্য রওনা হয়ে যাবে, না জানি মক্কার অলিগলিতে যে কাফেররা রয়েছে, যারা আমি নবীকে মারতে চাই, যারা আমার নিষ্পাপ নবীর উপরে হামলা করতে চায়, ওই রাতের বেলায় নবী যখন ছুটে আসবে, এই মানুষগুলো যদি আমার নবীর উপরে আক্রমণ করে, কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে দাঁড়াতে পারবো না। আল্লাহু আকবার। নবীর উপরে যদি আঘাত করি, কিয়ামতের ময়দানে আমি আমার নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? ও বাবা, সুতরাং যদি আমি রাতের বেলায় মারা যাই, নবীকে খবর দিবা না। ও আল্লাহর গোলামেরা, নবীর প্রেম কতখানি ছিল। ছোট্ট মানুষ 7 বছরের, অথচ নবীর ভালোবাসা তার কত পরিমাণের ছিল। আজকে দুনিয়ার জমিনে, ভারতের জমিনে আজকে নবীকে গালি দেওয়া হয়, আজকে মাঝে মাঝে নবীকে নিয়ে কটূক্তি করা হয়। ও আল্লাহর গোলাম, আজকে তুমি আমি রাসূলের আশিক দাবি করে সিরাত প্রোগ্রামে লোকের অভাব হয় না, আজকে মিলাদুন নবী প্রোগ্রামে লোকের অভাব হয় না, জায়গা দেওয়া যায় না। কিন্তু নবীকে যখন গালি দেওয়া হয়, তখন তোমারে আমারে মাঠে পাওয়া যায় না। ঠিক কি ঠিক না? আজকে নবীর বিরুদ্ধে গালি দেওয়া হয়, তোমারে আমারে খুঁজে পাওয়া যায় না, তখন তোমার আমার নবীর প্রেম পাওয়া যায় না। অথচ সিরাত প্রোগ্রামে লোকের অভাব হয় না। ঠিক কি ঠিক না? আজকে কোরআনের জন্য কত মানুষ মায়ের খেয়ে শহীদ হয়ে গেল, কত মানুষ তার জীবনকে হারায় ফেললো, পরিবারকে হারায় ফেললো। আজকে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, সমাজে প্রতিষ্ঠা করার জন্য কত মানুষ তার বাবা মা ছেড়ে পলায়ন করলো, কত মানুষ না খেয়ে দিন পার করলো, কত মানুষ নিজের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিল। এই মানুষগুলো কিন্তু রাসূলের ইত্তেবা করতেছে, রাসূলকে ভালোবাসতেছে। আমার আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও গোলাম, রাসূলকে ভালোবাসবা, আমি ভালোবাসতে বলি নাই, আমি ইত্তেবা করতে বলেছি। কেন তুমি ভালোবাসার কথা জবানে বলবা আর রাসূলকে ইত্তেবা করবা না, রাসূলের কাজকে ধারণ করবা না, রাসূলের আদর্শকে মেনে চলবা না? ও গোলাম, এর দ্বারা তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবা না। ঠিক কি ঠিক না? রাসূলকে ভালোবাসতে হলে তার ইত্তেবা করতে হবে, তার অনুসরণ করতে হবে। কেনই বা করবেন না তার অনুসরণ? এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা এমন কোন নবী পাঠায় নাই যার ইত্তেবা করলে গুনাহ মাফ হয়। কথা বোঝেন নাই? পৃথিবীর বুকে এমন কোন নবী আসে নাই, ঈসা থেকে শুরু করে একদম ইসহাক পর্যন্ত, ইব্রাহিম থেকে শুরু করে আদম পয়গম্বর পর্যন্ত এমন কোন নবী আসে নাই যার ইত্তেবা করলে গুনাহ মাফ হয়, যার ব্যাপারে কোরআনে আয়াত আছে, বাইবেলে আয়াত আছে, ইনজিলে কথা আছে নাই। তবে স্পষ্ট ভাবে আল্লাহ কোরআনে জানাই দিয়েছে, একমাত্র নবী আছে যার ইত্তেবা করলে, যাকে ভালোবাসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কি মাফ করে দেয়? আল্লাহ এই আয়াতেই বলছে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যারা নবীর ইত্তেবা করবা, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া করেন। কে বলছেন? আল্লাহ বলছেন ইত্তেবা করবা রাসূলের, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। শুধু ক্ষমা করব না, যেই গুনাহ তোমাদের হয়েছিল এই গুনাহগুলো আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিব। তাহলে এই পৃথিবীর বুকে একজন মাত্র নবী আছে যার ইত্তেবা করলে কি মাফ হয়? কি মাফ হয়? গুনাহ মাফ হয়। কেনই বা তারকে অনুসরণ করবেন না, যেই রাসূল ছিলেন এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আখলাকওয়ালা। সুবহানাল্লাহ। কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলে নাই খুলুকিন আযীম, আযীম শব্দ ব্যবহার করেন নাই, হালিম ব্যবহার করছে। ফাবাশশারনাহু বিগুলামিন
হালিম ব্যবহার করছে, কিন্তু এখানে আল্লাহ তাআলা তার নবীর ব্যাপারে হালিম ব্যবহার করে নাই, আলিম ব্যবহার করে নাই, আল্লাহ আজিম ব্যবহার করছে। সুবহানাল্লাহ বলেন। কি ব্যবহার করছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীমের বিশাল তাফসীর। আসলে তাফসীর করার যোগ্যতা আমার নাই, তবে আযীমের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরগণদের মধ্যে বিভিন্ন মতামত থেকে একটা মত হলো, এই আযীম শব্দের দ্বারা এটাই বোঝায় যার কোনো কুল কিনারা সীমা নাই। সুবহানাল্লাহ বলেন। যার কোনো কি নাই? সীমানা নাই। খুলুকিন আযীম, যার চরিত্রের কোনো সীমানা নাই, অতুলনীয় যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার নামের সাথে আনছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর তার নবীর সাথে আনছেন রাহমাতাল লিল নবী। আল্লাহ তাআলা হলেন এই জগৎসমূহের প্রতিপালক। কি বলেন? জগৎসমূহের প্রতিপালক। আর আমার নবী হলেন এই জগৎসমূহের রহমত। সুবহানাল্লাহ বলবেন না? রহমত মানে কি? শান্তি। রহমত মানে কি? শান্তি। বাগেরহাট, এইখানে একটা প্রসঙ্গ চলে আসলে বলে যায়, আমরা যে বাগেরহাটে বসবাস করি আমরা তো বলি বাগেরহাট, আসলে এটা বাগেরহাট না। আপনারা যদি খান জাহান রহমতুল্লাহ আলাইহির কবরটা কেউ দেখবেন উর্দুতে লেখা আছে অনেক কথা। তার কবরে পাথরের উপরে খোদাই করা অনেক কথা লেখা আছে। যারা আলেম ওলামারা আছে, যারা উর্দু পারে তারা বুঝবে। ওখানে লেখা আছে বাগেরহাট। বাগেরহাট, বাগ শব্দের অর্থ হলো বাগান, বাগ শব্দের অর্থ বাগান। আর রাহাত শব্দের উর্দু, রাহাত শব্দের অর্থ হলো শান্তি। রাহাত শব্দের অর্থ কি? তাহলে বাগেরহাট তার মানে কি? শান্তির বাগান, শান্তির। বাগেরহাটের মূল অর্থ হলো শান্তির, জোরে বলেন, শান্তির। বাগেরহাট থেকে আমরা এখন আসছি বাগেরহাট। এর অনেক অলৌকিক বিভিন্ন মানুষ বিভিন্নভাবে প্রস্তাব দিয়েছেন, এখানে বাঘ বেচা কিনা হতো, কোন একটা হাট ছিল, এজন্য বাগেরহাট। কেউ আবার এর পূর্বের একটা নাম ছিল খলিফাতাবাদ। কি নাম ছিল? খলিফাতাবাদ। মানে খলিফা শব্দের অর্থ কি বলেন তো? প্রতিনিধি। আমরা এখানে এসেছি প্রতিনিধি হিসাবে। সুবহানাল্লাহ বলেন। এই বাগেরহাটে আমরা আসছি কি হিসাবে? প্রতিনিধি। তাদের কি বলা হয়? কেউ যদি কারো একটা এজেন্ট, কারো একটা মতকে বাস্তবায়ন করার জন্য ছোটে, ওই ব্যক্তিকে বলা হয় প্রতিনিধি। ওই ব্যক্তিকে কি বলা হয়? প্রতিনিধি। যেমন আমি যদি একটা সংগঠনের, মনে করেন আমি একটা সংগঠন করি, সেই সংগঠন থেকে আমাকে এক জায়গায় পাঠানো হয়েছে, তখন আমাকে বলা হয় ওই সংগঠনের একজন প্রতিনিধি আসছে, বলা হয় কি হয় না? তো তখন উনি ওখানে যায় তার সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য এটা ওইখানে উপস্থাপন করে, মানুষকে বুঝায়। ঠিক কি ঠিক না? তো ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিনিধি হিসাবেই দুনিয়ায় পাঠিয়েছিলেন, আবার প্রতিনিধির মধ্যে দিয়ে আবার বাগেরহাটে আবার বিশেষভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতিনিধি হিসেবে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কেন? বাগেরহাটের পূর্ব নাম ছিল কি? খলিফাতাবাদ। খলিফাতাবাদ। সুতরাং যারা প্রতিনিধি হিসাবে আমরা আসছি, আমরা এজন্য আসছি আল্লাহর কোরআন রাসূলের সুন্নাতকে এই বাগেরহাটের জমিনে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আর একটা সেটা হলো বাগেরহাট। এই বাগেরহাটে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা আসছি। ঠিক কি ঠিক না? নাকি মারামারি খুনাখুনি করার জন্য? এটা কি রাসূলের আদর্শ? আমরা কি দেখলাম? আল্লাহ রাসূল যখন মক্কার 13 বছরে, কত বছর? নবুয়তের 40 বছরের পরে নবুয়তের যে 23 বছরের ধাপ রয়েছে, তার প্রথম ধাপ 13 বছরের, দ্বিতীয় ধাপ 10 বছরের। 13 বছরের যে মাক্কি জিন্দেগিতে আল্লাহ রাসূলের উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন করা হয়েছে, বাবারা বুঝে থাকলে বলুন তো, এই অত্যাচারের পাল্টা অত্যাচার আল্লাহ রাসূল কখনো করেছেন? 13 বছরে করছেন? শুধু কনফার্মাইজ ছেড়ে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন, বুকে টেনে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলকে আঘাত করছে, আল্লাহ রাসূল হাতটা কাছে নিয়ে মুখের সাথে চুম্বন করছে, সুবহানাল্লাহ, এবং বলছে, ভাই তুমি যে আমাকে আঘাত করলা, তুমি কি ব্যথা পেয়েছো? তো আমরা কি দেখলাম? এই মুসলমান জাতি, সভ্য জাতি, 15 থেকে 16 বছর জুলুম খাওয়ার পরেও একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে বলতেছে, আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কি করে দিলাম? ওই যে আল্লাহ রাসূল যখন ফাতেহ মক্কা বিজয় করে মক্কায় ঢুকলেন, আল্লাহ রাসূল সর্বপ্রথম দাঁড়ায়া মক্কাবাসীদের উদ্দেশ্যে বললেন, ও মক্কার মানুষ, তোমরা আমাদেরকে ভুল বুঝেছিলা,
আমাকে মক্কা থেকে পলায়ন করার জন্য রাতের অন্ধকারে তোমরা পরিকল্পনা করেছিলা। ও মক্কাবাসী, তোমরা আমাকে পাথর মেরেছিলা, তোমরা আমার উপর অত্যাচার করেছিলা। মক্কাবাসী শোনো, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, আজকে মক্কা মুসলমানদের দখলে। আমি দাঁড়িয়ে ঘোষণা দিলাম, আজকে তোমাদেরকে আমি মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দেওয়া এটা রাসূলের গুণ, এটা মহৎ গুণ। ক্ষমা করে দেওয়া এটা মহৎ গুণ। যে মানুষকে ক্ষমা করতে পারে, আল্লাহ তাআলা তার ইজ্জত আর সম্মান আরো বাড়ায় দেয়। ভাই, বুখারী মিশকাতের হাদিসে আসছে, আমরা পড়ছি, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি একজন ইমানদার ভাইয়ের, একজন মুসলমানের দোষ ত্রুটির থেকে আল্লাহ তাকে যদি মুক্ত রাখার জন্য তাকে ক্ষমা করে দেয়, তার দোষকে গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ক্ষমা করে দিবেন এবং তার ভুল ত্রুটিও আল্লাহ গোপন করে রাখবেন। হাদিসে আমরা পড়ছি, যার কারণে উলামায়ে কেরামরা সর্বপ্রথম দাঁড়ায় বলতেছে, আজকে তোমাদেরকে আমরা ক্ষমা করে দিলাম। এটা মহৎ গুণ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি যে কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রোগ্রাম, মিলাদের প্রোগ্রাম আমরা শুনবো, ঠিক আছে, তবে মনে রাখতে হবে ও মুসলমান, এই সিরাতের সাথে আপনার আমার জীবনের, আপনার আমার পরিবারের, আপনার আমার সমাজের, আপনার আমার রাষ্ট্রে যদি কোনো মিল না থাকে, তাহলে এই সিরাত প্রোগ্রাম প্রতিদিন শুনলেও কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এজন্য আসুন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, অল্প কথা, সেটা হলো এই মুসলমানের জমিন, এই যেই জমিনে মুসলমানরা রাজত্ব করবে, যেই জমিনের মধ্যে কোরআনের রাজ কায়েম হবে, ওই জমিনের মুসলমানরা কোরআনের পক্ষে থাকবে, ভালো মানুষের পক্ষে থাকবে, ঠিক কি ঠিক না? নামাজীদের পক্ষে থাকবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি বেশি দীর্ঘ করব না, অল্প একটু কথা বলে শেষ করব। মুসলমান মনে রাখবা, এই বাংলার জমিনে নয়, এই ভারতবর্ষের মধ্যে মুসলমানরা আমাদের অনেক অবদান আছে, আছে না নাই? আজকে বাবরি মসজিদ নিয়ে ঠেলাগোতা চলতেছে, বাবরি মসজিদ দখলদারিত্ব হয়ে গেছে, ইন্দুরা নিচ্ছে। অথচ মুসলমান, তোমরা কি জানো, এই বাবরি মসজিদ একদিন মুসলমানদের দখলে ছিল। কিছু ভুলের কারণে আমরা হাতছাড়া করেছি, যেই ভুল যদি আমরা আবারও করি, তাহলে আবারও আমাদের হাতছাড়া হবে, ঠিক কি ঠিক না? যেই ভুল যদি আমরা আবারও করি, তাহলে আমাদের পস্তাতে হবে। মনে রাখবেন ভাইয়েরা আমার, আমি কোনো দলের কথা বলবো না, বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। এই মুসলমান ভারতবর্ষের এই বাবরি মসজিদ তাদের দখলে ছিল। বাদশাহ আওরঙ্গজেব, যাকে বলা হয় বাদশাহ আলমগীর, এই বাদশাহ আলমগীর যখন তিনি বাদশাহ হলেন, বাদশাহ হওয়ার পরে তিনি একজন সেনাপতি পাঠালেন। তিনি একজন গভর্নর পাঠালেন, এক রাজ্যের মধ্যে একটা গভর্নর পাঠালেন। তো যাওয়ার পরে ওই এলাকার একটা হিন্দু ধর্মের একটা মেয়েকে ওই গভর্নর পছন্দ করলেন। ওই রাজ্যের কথাটা আমার মনে আসতেছে না, অনেক আগে পড়ছি। ওই এলাকার একটা হিন্দু মেয়েকে গভর্নরের কি হয়েছে, কথা বলেন, একটা ইতিহাস বলতেছি, বলেই শেষ করব। পছন্দ হয়েছে। পছন্দ হওয়াতে ওই এলাকার গভর্নর তিনি একটা চিঠি লিখে তার বাবার কাছে পাঠালেন যে আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিবাহ করব। এখন গভর্নর হলেন মুসলমান, আর যার কাছে প্রস্তাব পাঠাইছে তিনি একজন বেধর্মী হিন্দু। কিভাবে একজন মুসলমান একজন হিন্দুর মধ্যে বিবাহ হয়? এটা জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ নাই। তো হিন্দু ব্যক্তি বলতেছে, গভর্নর মুসলমান, তার সাথে আমার মেয়ে তো বিবাহ যায় না, আমি দিতেও রাজি না। তো এই মেয়ের বাবা খুব পেরেশানির মধ্যে পড়ে গেলেন, যেহেতু গভর্নর চিঠি পাঠিয়েছেন, বিবাহ যদি না দেয় তাহলে আর এক ঝামেলা। পেরেশানির মধ্যে পড়ে গেলেন। তার মেয়ে বাড়িতে এসে দেখতেছে তার বাবা পেরেশানির মধ্যে আছে। কি ব্যাপার বাবা, তুই এত পেরেশানি কেন? বলছে, মা, আমি পেরেশানি হলো, আমাদের এই রাজ্যের গভর্নর চিঠি পাঠিয়েছেন। বলে, কি চিঠি পাঠিয়েছেন? বলে, তোমাকে সে বিবাহ করবে, এই প্রস্তাব পাঠিয়েছেন, কিন্তু আমি তার সাথে তোমার বিবাহ দিব না, কেননা সে একজন মুসলমান, আমরা বিধর্মী। তো মেয়েটা বলতেছে, আপনি চিন্তা করিয়েন না, আপনি দুইটা জিনিস আমাকে এনে দেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নাম্বার হলো তেজি একটা ঘোড়া আপনি এনে দেন, আর দুই নাম্বারে হলো পুরুষের একটা পোশাক আপনি আমাকে এনে দেন। তো এই মেয়েটা পুরুষের পোশাক পরে, প্যান্ট শার্ট পরে, একটা ঘোড়ার উপরে উঠে দিল্লির শাহী মসজিদে চলে গেলেন।
দিল্লির শাহী মসজিদে বসেছিলেন বাচ্চা আওরঙ্গজেব, বাচ্চা আলমগীর। তিনি আসরের নামাজ পড়ে তার মহল্লার সাধারণ মানুষের সাথে মত বিনিময় করতেন। এটা হলো নেতা হওয়ার আরেকটা গুণ। সুবহানাল্লাহ। যেই নেতা যত বেশি সাধারণ মানুষের সাথে মিশতে পারবে তার দাম সমাজের মধ্যে তত বেশি হবে। ঠিক কি ঠিক না? ফেরাউন সাধারণ মানুষের সাথে মিশে যদি বাচ্চা হইতে পারে, এই সমাজের মানুষগুলো সাধারণ মানুষের সাথে মিশাও বাচ্চা হওয়া সম্ভব। ঠিক কি ঠিক না? তো বাচ্চার কাছে চলে গেলেন ওই মেয়েটা পুরুষের বেশ ধইরা। তো এলাকার মানুষগুলা বাচ্চা আওরঙ্গজেবের কাছে বিভিন্ন চিঠি দিচ্ছে, বিভিন্ন কথা বলতেছে, এই সমস্যা সেই সমস্যা, বাচ্চা সমস্যাগুলো সলভ করতেছে। পরিশেষে এই মেয়েটা গিয়া ওই চিঠিটা দিলেন। বাচ্চা আলমগীর চিঠিটা খুলে দেখতেছেন, যেই গভর্নরকে পাঠিয়েছিলাম রাজ্য পরিচালনা করার জন্য, সেই গভর্নর একজন বেদুইনকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। বাচ্চা আলমগীরের মাথা গরম হয়ে গেছে। বাচ্চা আলমগীর মেয়েটাকে বললেন, তুমি চলে যাও, আমি আসতেছি, এর বিচার হবে। তো বাচ্চা আলমগীর চলে গেলেন সেই রাজ্যে, গিয়ে সেই গভর্নরকে ডাকলেন এবং ওই মেয়ের বাবাকে ডাকলেন। উপযুক্ত সাক্ষীর প্রমাণে প্রমাণিত হলো আসলেই গভর্নর ওই বেধর্মীকে বিবাহের প্রস্তাব দিয়েছেন। বাচ্চা আলমগীর বললেন, তাহলে তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি? বলে, এই গভর্নরের 2 পা বাঁধা হবে, 2 ঘোড়ার সাথে 2 পাও বেঁধে তারপরে তাকে চড়ানো হবে। 2 পাও বেঁধে দিলেন, গভর্নরের 2 ঘোড়ার সাথে 2 পাও বেঁধে দিয়ে চড়াইলেন, শাস্তি দিয়ে দিলেন। এই শাস্তির পরে তিনি ওই মেয়েদের বাড়ি, ওই যে হিন্দু যে মেয়েরা নালিশ করেছিলেন বাচ্চা আলমগীরের কাছে, তার বাড়িতে গেলেন বাচ্চা আলমগীর। গিয়ে সর্বপ্রথম বললেন, আমাকে একটা জায়নামাজ দাও। কি দাও? জায়নামাজ দাও। তো তারা একটা পাটি বের করে দিলেন, যে পাটিতে তারা বসতেন। তিনি ওই পাটির উপরে বসে 2 রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষে বলতেছে, আমাকে 1 গ্লাস পানি দাও। তো বাচ্চা আলমগীরকে পানি দিলেন, তিনি পানি পান করলেন। তার পানি পান করার এই দৃশ্য দেখে ওই মেয়েটির বাবা বলতেছে, আপনার পানি পান করার দৃশ্য দেখে আমার মনে হচ্ছে আপনি অনেক তৃষ্ণার্তক ছিলেন, কেন আপনি আগে পানি পান করেননি? তো বাচ্চা আলমগীর বলতেছে, যখন আমার চিঠি, এই চিঠিটা আমার কাছে গেছে, সঙ্গে সঙ্গে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যত সময় পর্যন্ত ন্যায় বিচার করতে না পারবো তত সময় পর্যন্ত 1 ঢোক পানিও বাচ্চা আলমগীর খাবে না। সুতরাং আমি বিচার করেছি, এখন আমি পানি পান করতেছি। আর এই যে 2 রাকাত নামাজ পড়লাম, শুকরানা নামাজ পড়লাম। সুবহানাল্লাহ বলেন। তো বাচ্চা আলমগীরের এই অবস্থা দেখে, যেই মাটির উপরে বসে বাচ্চা আলমগীর 2 রাকাত নামাজ পড়েছিলেন, ওই বেধর্মী হিন্দু তিনি বলে উঠলেন, বাচ্চা আলমগীর শোনেন, আপনি যেই মাটির উপরে বসে শুকরানা 2 রাকাত নামাজ পড়েছেন, ওই মাটিটা আমি মুসলমানদের জন্য অক্ষ করে দিলাম। কি করে দিলাম? অক্ষ করে দিলাম। বাচ্চা আলমগীর ওই হিন্দুদের অক্ষকৃত জমি পরবর্তীতে নেওয়ার পরে ওইখানে একটা মসজিদ নির্মাণ করলেন, যেই মসজিদটা হলো বাবরি মসজিদ। যে মসজিদটা কি মসজিদ? বাবরি মসজিদ। এই মুসলমানদের ইতিহাস, ও মুসলমান, মুসলমানরা ভেসে আসে নাই, ভেসে আসছে। আল্লাহ রসুল মাত্র 23 বছরে গোটা আরব জাতিকে শাসন করছে, আরব বিশ্ব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল মারা গেছেন, সাহাবীরা আসছেন, 40 বছরে অর্ধ পৃথিবী মুসলমানরা শাসন করছে। মাত্র কয় বছরে? 40 বছরে অর্ধ পৃথিবী শাসন করছে। সুতরাং আমরা মুসলমানেরা ভেসে আসি নাই, ভেসে আসছি। সুতরাং মনে রাখতে হবে মুসলমান, আমাদের সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। আমরা একসময় এদেশের রাজা ছিলাম, বাদশা ছিলাম, আমাদের কথায় মানুষ উঠতো আর বসতো। ঠিক কি ঠিক না? সুতরাং ওই দেশ, ওই ক্ষমতা, ওই কোরআন এবং সুন্নাহর আইন যদি আমরা আবারও চালু করতে পারি, এই দেশে শান্তি আসবে কি আসবে না? এই শান্তির মানুষ, এই এলাকার মানুষ, এই দেশের মানুষ দরজা খুলে ঘুমাবে, একটা পাখিও তাদেরকে ডিস্টার্ব করবে না। কথা বলেন ঠিক কিনা? ওমরের খেলাফত আমল দেখছেন। আমি আর দীর্ঘ করব না, আমার এই অগোচর সামান্য কথার দ্বারা আমি এটাই আপনাদেরকে মেসেজ দিচ্ছি, মুসলমান, আমরা ভুলে গেলে চলবে না যে আমরা স্বাধীন হয়ে গেছি, আমরা বিজয় অর্জন করছি, এটা ভুলে গেলে চলবে না। সজাগ থাকতে হবে, আর আমাদের পুরনো ইতিহাস মনে রাখতে হবে যে আমরা বাদশা ছিলাম, আর ওই বাদশাহিত্ব আমাদের আবারও ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর। এজন্য যদি জীবন দিতে হয় দিবেন তো?
দেহের থেকে গর্দান যদি আলাদা হয় দিতে রাজি আছেন? হাত দিতে রাজি আছেন? পরিবার ছাড়তে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি জানি না কে কোন দলের দিকে আমার কথাগুলো টানছেন, আমি নিরপেক্ষভাবে কথাগুলো বলছি। আসুন আমরা ইসলামের পক্ষে থাকি, কোরআনের পক্ষে থাকি, রসুলের আদর্শের পক্ষে থাকি। একদিন না একদিন বিজয় আমাদের মাঝে ফিরে আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বিজয়ের মালা দেখে, বিজয়ের পথ কালেমার পতাকা উদ্দিন হওয়া দেখে শহীদি তামান্না নিয়ে দুনিয়ার জমিন ত্যাগ করার তৌফিক দান করুন। সেটা বলেন আমিন। ভাইয়েরা আমার, আর দীর্ঘ করব না। আমরা এখানে যারা আসছি আমরা সকলেই রসুলকে ভালোবাসি। ভালোবাসি কিনা? সবাই ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। রাস্তায় যেই ভাইয়েরা আছেন আমি বুঝলাম না তারা কি ওয়াজ শুনতে আসছে না অন্য কোনো কাজে আসছে। যদি ওয়াজ শুনতে আসেন ভিতরে চলে আসুন, আর পিছন থেকে আমরা সামনের দিকে আগায় আসি। অনেক ভাইরা বাহিরে আছেন যারা অল্প সময়ের মধ্যেই দেখবেন ভিতরে চলে আসবে। এজন্য আমরা পিছনের জায়গাগুলো সামনের দিকে এগিয়ে এসে পিছনের জায়গা খালি করে দিই। আমাদের অন্য ভাইরা বসবে, তাদেরকে বসার সুযোগ করে দিই। একটু আগায় আসেন, সবাই আগায় আসেন, আগায় আসেন। খাতা কলম আছে না? আলহামদুলিল্লাহ, আগায় আসছেন আপনারা। আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই বাবারা, আমরা সকলেই রসুলকে ভালোবাসি। রসুলকে যারা ভালোবাসবে তারা চাইবে যে এই কোরআনের আওয়াজ, রসুলের হাদিসের আওয়াজ এই পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম থাকুক। এটা চাইবে কি চাইবে না? এখানে প্রতি বছর কোরআনের আলোচনা হোক, সিরাত মাহফিল হোক, আমরা চাই কি চাই না? সবাই কি চাই? আমরা সবাই চাই। কেন? আমরা রসুলের আশেক, আমরা রসুলের আশেক। আমরা ওদের মতো মাহফিল গুলো বন্ধ করে দিতে চাই না, বরঞ্চ আমরা চাই প্রতি গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, মহল্লায় মহল্লায়, ঘরে ঘরে কোরআনের তালিম হবে। এটা আমরা চাই, ঠিক কি ঠিক না? তো ভাইরা, আমরা যারা চাই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, একদল মানুষ আছে কমেন্ট করে যে হুজুররা চাওয়া ছাড়া, খয়রাত করা ছাড়া চলতে পারে না। বলে কি বলে না? এক জায়গায় যাবে সে জায়গাও টাকা দেয়া লাগবে, একটা মিছিল করবে সেখানে মিছিল শেষে টাকা দাও, জনসভা শেষে টাকা দাও, মাহফিল শেষে টাকা দাও। এরকম কথা শ্রেণীর একদল মানুষ বলে কি বলে না? কত বড় জাহেল, জাহেলে মুরাক্কাব। এরা খালি জাহেল না, জাহেলে মুরাক্কাব। বলে কেমন? এরা ইতিহাস জানে না। আল্লাহ রসুল উহুদে যাবে, বদরে যাবে, তাবুকে যাবে, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতে, ও সাহাবীরা যুদ্ধে যাইতে হবে, তোমাদের কার কি সম্পদ আছে নিয়ে আসো। ওলামা ইকরামরা এখানে আসে, আল্লাহ রসুল বলছে না? সাহাবীরা এমনকি ঘরের নুনের বাটিটা পর্যন্ত আল্লাহ রসুলের সামনে নিয়ে আসছে। তাহলে আল্লাহ রসুল কেন চাইলেন? এই চাওয়ার ধারাও ফায়দা আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রসুল তো নাও চাইতে পারতেন যে না কারো কিচ্ছু দেওয়া লাগবে না, যুদ্ধের ময়দানে যাব আল্লাহ সাহায্য করবে। আল্লাহ তো সাহায্য করবে, কিন্তু বান্দার প্রচেষ্টা থাকা লাগবে কি লাগবে না? তো যারা বলে যে হুজুররা মাহফিল করলে টাকা নিয়ে মাহফিল করে, হুজুররা মাদ্রাসা করলে টাকা নিয়ে মাদ্রাসা করে, আরে ভাই এই টাকা নেওয়ার রুসুম হুজুররা করে নাই, এই টাকা নেওয়ার রুসুম আল্লাহ রসুলের জামানাত থেকে আসছে। সুতরাং আল্লাহ রসুলের টাকা চাওয়ার অনুভূতিতে সাহাবীরা তাদের নুনের বাটিটা পর্যন্ত আল্লাহ রসুলের সামনে এনে বিলায় দিছে। তো আমি চাইবো না যে আপনারা নুনের বাটিটা পর্যন্ত এখানে নিয়ে আসুন, এটা আমি চাই না। আমি আপনাদের কাছে মাত্র কোরআন কয় পারা বলেন তো? কয় পারা? এখানে কোরআনের তাফসীর হবে, আলোচনা হবে। সুতরাং কোরআনের এই 30 পারার 30 জন সদস্য চাই, যারা 1000 টাকা এক বছর পরে, বার্ষিক 1 বছর পরে 1000 টাকা তারা দিবে। এরকম 30 জন ব্যক্তি চাই। কোরআনের 1 নম্বর পারা, এই যে একজন হাত তুলছে, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কোরআনের 1 নম্বর পারার বরকত আমার চাচা চান্দে দান করুক। জোরে বলেন আমিন। নাম কি চাচা জান? এই সভাপতি না, আজকের এই প্রোগ্রামের সভাপতি। তিনি 1000 টাকা বছরে দেওয়ার নিয়ত করছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার জানে মানে আল্লাহ তাআলা বরকত দান করুন, বলেন আমিন। 2 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? ওই যে হাত তুলছে, কি নাম? হ্যাঁ, জামাল হাওলাদার। 2 নম্বর পাড়ার বরকত আল্লাহ তাআলা তাকে দান করুক, বলেন আমিন। কোরআনের বরকত আছে না নাই? সমস্ত রোগের শেফা দিতে পারে কে? কোরআন। 3 নম্বর পাড়া কে হাত তুলছিলেন?
কি নাম? সিদ্দিকুর রহমান। আল্লাহ 3 নম্বর পাড়ার বরকত আল্লাহ তাআলা তাকে দান করুক, বলেন আমিন। ও বাবারা, 4 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? একটু হাত তোলেন। 4 নম্বর পাড়ার কি নাম? দুলাল আকন, মোহাম্মদ দুলাল আকন ভাই 4 নম্বর পাড়ার। ওই যে 5 নম্বর পাড়ার নাম কি? মোহাম্মদ মাসুম আকন। 5 নম্বর পাড়ার বরকত আল্লাহ তাআলা দান করুক, বলেন আমিন। ভাইজানকে 4 নম্বর পাড়ার বরকত আল্লাহ তাআলা দান করুক, বলেন আমিন। 6 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? অনেকের বাড়ি অসুখ বিসুখ মোটে ছাড়েই না। হুজুর এত অসুখ, পানিতে ফু দিয়ে দেন। হুজুর ফু দিতে দিতে আগুন ধরে গেছে, তারপরও অসুখ কমে না। ওই যে ভাইজানের নাম মাওলানা দেলোয়ার হোসেন। ওই যে ভাই মাওলানা দেলোয়ার হোসেন সাহেব। হ্যাঁ, 6 নম্বর পাড়া ভাইজান মোহাম্মদ রিয়াজউদ্দিন বাদশা ভাই 1000 টাকা 7 নম্বর পাড়ার বরকত আল্লাহ তাআলা তাকে দান করুক, বলেন আমিন। ও বাবারা, 8 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? একটু হাতটা জাগায় বলেন। কি নাম? আলী আকবর ভাই, আলী আকবর চাচা 8 নম্বর পাড়ার বরকত আল্লাহ দান করে, বলেন আমিন। বাবারা, 9 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে? কি নাম? দুলাল ও রুবেল ভাই, যুবক মানুষ, আলী আকবর। এরপরে 9 নম্বর রুবেল শিকদার। 10 নম্বর কে? হ্যাঁ, চাচার নাম মোহাম্মদ কবির হাওলাদার চাচা। আল্লাহ তাআলা রুবেল শিকদার। হ্যাঁ, রুবেল শিকদার, কবির হাওলাদার। আরো একজন লিখলে ভালো হইতো, একজনের দ্বারা তো সম্ভব না। হ্যাঁ, 10 নম্বর হয়ে গেছে না? কবির হাওলাদার। হ্যাঁ, 10 নম্বর হয়ে গেছে কবির হাওলাদার। 11 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? একটু হাতটা জায়গায় বলেন। মোশারেফ হাওলাদার চাচা 11 নম্বর পাড়ার বরকত আল্লাহ দান করে, বলেন আমিন। 12 নম্বর পাড়ার বরকত 5000। নারায়ে তাকবীর। 5000 টাকা। ভাইয়ের নাম কি? হ্যাঁ, জিয়াউল হাসান না? জিয়াউল হাসান ভাই 5000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ বরকত দান করুক। কত গেল? 12। 13 নম্বর পাড়া আফজাল হাওলাদার 5000। আফজাল হাওলাদার চাইলাম 1000, দিল 5000। আল্লাহ তুমি বরকত বাড়ায় দাও, বলেন আমিন। এরপরে 14 নম্বর পাড়ার কোন আল্লাহর বান্দা আছেন? 14 নম্বর পাড়ার বরকত নিতে চান? একটু হাতটা নাড়ায় বলেন। 14 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? আমি দেখতেছি স্টেজের আশপাশ থেকে বলতেছে ডানে বামে আমার কোনো বাবার চাচারা নাই। 1 বছর বলে আমি বলি না আগামীকালকেই 1000 টাকা দিতে হবে না। আগামী বছর মাহফিলের যে কোনো একদিন আগে হোক, 2 দিন আগে হোক, এই মসজিদের টাকাগুলো পৌঁছায় দিবেন। 1000 টাকা 1 বছর বসে দিবেন। এমন কোন আল্লাহর বান্দা আছেন? ওই যে কি নাম? মোহাম্মদ আলী হাওলাদার। আল্লাহ তাআলা কবুল করুক। 14 নম্বর পাড়া আল্লাহ তাআলা বরকত দান করুক। 15 নম্বর পাড়া কি নাম? হ্যাঁ, করিম তালুকদার। ও কলিম তালুকদার 15 নম্বর পাড়া। 16 নম্বর পাড়ার বরকত কি নাম? আল আমিন। ও আল আমিন জমাদ্দার ভাই 16 নম্বর পাড়ার বরকত আল্লাহ দান করুক। 17 নম্বর পাড়ায় কোন আল্লাহর বান্দা আছেন? 17 নম্বর পাড়ার বরকত নিতে চান? ঘের বাড়ির মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, কোরআনের বরকতে 17 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? কি নাম যুবক ভাই? হ্যাঁ, জাকারিয়া হাওলাদার 17 নম্বর পাড়া। 18 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? একটু হাতটা জাগায় বলেন। হ্যাঁ, আপনি কি নাম? ফজলুল হক শিকদার। আল্লাহ কবুল করুক। 18 নম্বর পাড়ার বরকত আল্লাহ দান করুক। এইখান থেকে কে হাত তুলছিল জানি? কেউ হাত তুলছে? হ্যাঁ, 19 নম্বর পাড়া আলামিন হাওলাদার 19 নম্বর পাড়ার বরকত দান করুক আল্লাহ, বলেন আমিন। 20 নম্বর পাড়া 20 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? একটু হাতটা জাগায় বলেন হুজুর আমি 20 নম্বর পাড়া। কি নাম? মোহাম্মদ আনিস হাওলাদার। আল্লাহ কবুল করুক। 20 নম্বর পাড়ার বরকত আল্লাহ দান করুক। 21 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? একটু হাত তোলেন। হ্যাঁ, ও দুলাল শিকদার। আল্লাহ কবুল করুক। 21 নম্বর পাড়ার বরকত আল্লাহ তাআলা দান করুক, বলেন আমিন। 22 নম্বর পাড়া বাবারা কে আছেন? 22 নম্বর কি নাম? মোহাম্মদ সুলাইমান। আল্লাহ তাআলা কবুল করুক। 22 নম্বর পাড়ার বরকত দান করুক। 23 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? এই সাইডতে কেউ হাত তুললো না। এই যে সামনে কয়েকজন বাবারা বসে আছে, এরা ভয় পাচ্ছে 1000 টাকা কেমনে দিব।
1 বছর বয়সে 1000 টাকা দিবেন। একটু হাত তোলেন। 23 নম্বর পাড়া প্রায় শেষ হয়ে আসছে। স্টেজের ডানে বামে যারা আছেন, 23 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? 23 নম্বর কি নাম? হ্যাঁ লেখছে আসাদুল শিকদার, 23 নম্বর পাড়া। আল্লাহ তাআলা বরকত দান করে, বলেন আমিন। 24 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? 24 নম্বর পাড়ার বরকত পিছন থেকে একজন বলেন। ও পিছনে যারা আছেন কেউ হাত তুললেন না, মাহরুম হবেন না। কে বলছে? আমার এই যে টাকাটা নগদ দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে সভাপতি সাহেব নগদ দিছে, আলহামদুলিল্লাহ। কই 24 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? আমার এই সামনে যারা আছেন আমার দিকে একটু তাকান। আমার সামনে যারা আছেন, আমি লম্বা চওড়া করব না। 24 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? বিভিন্ন চাকরি বাজার মুসিবতের মধ্যে আছেন, চাকরি হচ্ছে না, বিভিন্ন ঝামেলার মধ্যে আছেন, নিয়াত করে আল্লাহ তাআলার কোরআনের বরকতে, হ্যাঁ 30,000 30 পারা। ও 30 পারা তো এখন আসে নাই, 24 পারা। ও আচ্ছা 24 নম্বর পাড়ার বরকত কোন আল্লাহর বান্দা নিতে চান? একটু হাত তোলেন, আমরা তাদের জন্য দোয়া করব। একটু হাত তোলেন। 24 নম্বর পাড়া। আর মাত্র 6 পাড়া আছে, মাত্র 6 পাড়া আছে। না বললে কিন্তু শেষও করতাম না, তাবারকও পাইতেন না। 24 ইসমাইল হাওলাদার, আল্লাহ কবুল করুক, বরকত দান করুক। 25 নম্বর কে আছেন বাবারা? মা বোনরা আছেন কে দিয়ে? মা বোন যারা মাইকের আওয়াজ শুনতেছেন, মনে করতেছেন আমরা কেমনে দান করব, আপনারা একটা খাতায় লিখে ইনশাআল্লাহ মসজিদে পৌঁছায় দিবেন, অথবা যে কোনো সময় মসজিদের কাজের জন্য আপনারা পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। 26 নম্বর, কত নম্বর? 25 নম্বর পাড়ার বরকত কে নিতে চান? একটু হাত তোলেন। মিজান সর্দার, আল্লাহ ভাইজানকে কবুল করেন। 25 নম্বর পাড়ার বরকত আল্লাহ দান করেন। 26 নম্বর পাড়া, 26 নম্বর পাড়ার বরকত কে? এই ভাই কি নেবেন আপনি? আচ্ছা 26 নম্বর কে আছেন? আসলে আমি কালেকশনের বক্তা না, তুফাজ্জিল লাইনে বসাইলে আপনাদের এনে কালেকশন হয়ে যেত। কে আছেন? 26 নম্বর পাড়ার বরকত কে নিতে চান? কেউ নাই। কোরআনের বরকত এতটি মানুষ এত সময় বললেন কোরআন অনুযায়ী আমরা চলতে চাই, অথচ 30টা নাম পূর্ণ হলো না। এলো আমরা মুসলমান। তাই তুই নাম, আমি পিছনে আছি। নাই মাঝে সামনে আগাইছে, তাই পিছনে কেউ নাই। মাত্র 4টা নাম বাকি আছে। 4টা নাম, মাত্র 4টা নাম। আমি বেশি ডিস্টার্ব করবো না, মাত্র 4টা নাম বাকি আছে। 4 জন লোক একটু হাত তোলেন। ওই যে কি নাম? নাম বলেন। মিজানুর রহমান। মিজানুর রহমান ভাই, পদবী কি? মিজানুর হাওলাদার, 1000 টাকা। কত নম্বর পাড়া? 26। 27 নম্বর পাড়া বাদান, 27 নম্বর কি নাম ভাই? মোহাম্মদ বিল্লাল আকন, 27 নম্বর পাড়া। আল্লাহ বরকত দান করুন। 28 নম্বর পাড়া, ঝটপট বলে দেন। 28 নম্বর পাড়া কেউ আছেন? 28 নম্বর পাড়া, 28 নম্বর পাড়া কে আছেন? এই ভাগ্যবান 28, 29 এই 2 জন ভাগ্যবান আমরা দেখতে চাই। তাদের জন্য আমরা দোয়া করব। 2 জন, মাত্র 2 জন ভাগ্যবান ব্যক্তি আমরা চাই। 28 এবং 29 নাম্বার। শেষ ভালো যার, সব ভালো তার। এই 2টা নাম যার হবে, নাম বলেন। কি নাম? এই যে চাচা একজন হাত তুলছে, আব্দুল সালাম গাজী। আল্লাহ তাআলা আপনি কবুল করেন, জানে মালে বরকত দান করেন। এই 2টা সম্মানিত নামের একটা পাওয়া গেল, আর একটা বাকি আছে। নারায়ে তাকবীর। শেষ ভালো যার, জোরে বলেন, শেষ ভালো যার, সব ভালো তার। কি নাম বাজান? মোহাম্মদ রাজুল শেখ, রাজুল মির, মোহাম্মদ রাজুল মির, 30 পারা। 1000 টাকা করে গেল। রাজাবাজার, রাইন্দা বাজার না? আচ্ছা, আমি মাত্র বেশি চাইবো না, মাত্র 20টা লোক চাই, 500 টাকা করে দিবেন। 20টা লোক হবে? 20টা লোক কি হবে আমার? এই একজন, হ্যাঁ হাত তুলে রাখেন, তাতে হাত তোলেন। 2 জন, 20টা লোক চাই। 3 জন, 4 জন, একটু হাত তোলেন। 500 টাকা 1 বছর বসে দিবেন। সুলতান মির 1000, 500। আল্লাহ কবুল করুন। চাচার নাম?
একজন একজন করে নাম বলেন। কি মুন্সি? রুস্তম শিকদার। ভাইয়ের নাম? ওমর ফারুক হাওলাদার। রুস্তম শিকদার, ওমর ফারুক হাওলাদার। 500 500। হ্যাঁ, কি নাম? আসলাম ভাই। আসলাম ভাই 500 টাকা। 5 জন পাইছি। 6 নাম্বার কে? কি নাম ভাই? ওই যে কন্যারে হাত তুলছে, কি নাম? হ্যাঁ, আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই। আসলাম ভাই লিখছেন, এরপরে আলাউদ্দিন ভাই 500। 6 নাম্বার। 7 নাম্বার কোন আল্লাহর বান্দা আছেন? কি নাম ভাই? হ্যাঁ, সুলতান তালুকদার 500 টাকা। 7 নম্বর। 8 নম্বর কে আছেন? এই কোনায় কি হয়েছে বললাম না, হাতই তোলে না। 500 টাকা, মাত্র 500 টাকা। রসুলের আশেক। 500 টাকা দেন, দেই রসুলের জন্য। রসুলের জন্য 500 টাকা দেন। সিরাত মাহফিলের জন্য, কোরআনের জন্য। বাদল এখন 1000 টাকা। বাদল এখন 1000 টাকা। বলেন বলেন। আপনি কি 5 নম্বরে আছেন? এখানে তো আরো আছে, কি কি জানি, সুলতানের পর কই বলেন। 6 জন হয়েছে আমার। 7 নম্বর কি নাম বাজান? সোহেল হাওলাদার। সোহেল হাওলাদার। সোহেল হাওলাদার। 2 জন লিখতে হয়, আর না এলোমেলো হয়ে যায়। এইখানে কি নাম? আব্দুর রহমান 500। আব্দুর রহমান 500। আব্দুর রহমান 500 হয়েছে। হ্যাঁ, আর কি আছেন? 500। নজরুল মৌলবী না? নজরুল মৌলবী 1000। 8 জন পাইছি। 9 নম্বরে কে আছেন? 500 টাকা দিবেন। 9 নম্বরে 500 টাকা দিবেন। কে আছেন? 10 জন বলে শেষ করে দিব। 10 জন। 9 10 দুইটা নাম। কি নাম? হ্যাঁ, নাম দুইটা। খালেদ শেখ। খালেদ শেখ, মিস্টেক তো হবে। খালেদ শরীফ। 2 জন লিখতে হয় নাম। আর একজন ব্যক্তি চাই 500 টাকা। 500 টাকা একজন ব্যক্তি। লাস্ট অ্যান্ড ফার্স্ট একজন ব্যক্তি। এই দেখেন কে দাঁড়াইছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কি নাম? কি নাম? কি নাম? আল্লাহ আব্দুর রহমান তালহাকে দ্বীনের দাঈ হিসাবে কবুল করো। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তার পিতামাতার নামকে উজ্জ্বল করার, দ্বীন ইসলামের পথে জীবনকে উৎসর্গ করার তৌফিক দান করুন। ওই যে তলহার ঘটনা বললাম না, এই যে সেই তলহা। আল্লাহ কবুল করুক। অনেক সুন্দর চেহারা, আহসান জামিল। এরপরে কে আছেন? 10 জন হয়ে গেল। 300 টাকা করে, মাত্র 300 টাকা। 1 বছরে রসুলের আশেক দেখা যাবে। 300 টাকা। কয় টাকা? কয় টাকা? 300 টাকা। মাত্র 10 জন চাই। হাত তোলেন পটাপট। 300 টাকা দিবেন 1 বছরে। 10 জন ব্যক্তি 300 টাকা। পাওয়া যাবে না? একজনও নাই। এই হলো রসুলের আশেক। একদিনের বাজারের টাকাও না। আলহামদুলিল্লাহ, একদিনের বাজারের টাকাও না, মাত্র 300 টাকা। মাহফিলের জন্য, কোরআনের জন্য চাচ্ছি। এতগুলো রসুলের আশে, কেউ হাত তুললো না। 300 টাকা। আচ্ছা, বাদ দিয়ে দিলাম, আপনারা দিয়ে দেবেন ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ? আর একটা ব্যাপার হলো, সর্বশেষ কথা, এই মসজিদের ছাদের কাজ চলতেছে, তাই না? তাতে প্রায় 25 ব্যাগ সিমেন্ট লাগবে, তাই না? 30 ব্যাগ না, 30 ব্যাগ সিমেন্ট লাগবে। কোন আল্লাহর বান্দা কি আছেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণার্থে ছাদ ঢালাইয়ের লক্ষ্যে আপনারা 30 ব্যাগ সিমেন্ট দেবেন, অথবা 10 ব্যাগ করে সিমেন্ট দিবেন? কোন আল্লাহর বান্দা কি আছেন এই মসজিদে যে হুজুর আমি 30 ব্যাগ সিমেন্ট দিয়ে দিব? এসহাক আলী মোল্লা 5000 সাবেক চেয়ারম্যান। এসহাক আলী মোল্লা সাবেক চেয়ারম্যান 5000 টাকা লাগ। জি জি, কি নাম? বাবলু হাওলাদার। বাবলু হাওলাদার 2 বস্তা সিমেন্ট। কেউ আছেন মসজিদের জন্য সিমেন্ট দিবেন? হ্যাঁ, এসহাক আলী মোল্লা লিখছেন 5000 টাকা, সাবেক চেয়ারম্যান। সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন? 2 বস্তা পাইছি, 28 বস্তা লাগে। 28 বস্তা সিমেন্ট লাগে। এই এলাকার যারা মুসল্লি আছেন, এই মসজিদের যারা মুসল্লি আছেন, 28 জন মিলে 28টা সিমেন্ট দিয়ে দিলে হয়ে যায়। এই মসজিদের মুসল্লি কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। এই মসজিদে যারা জুমার নামাজ পড়েন এমন মুসল্লি কারা কারা আছেন? হাত তোলেন। ইমাম সাহেব দেখেন ওদিকে পড়ে। এই মসজিদের জুমার মুসল্লি কারা কারা আছেন? হাত তোলেন, টনটন করেন, দেহি ভালো মতো, অর্ধেক উঠেন না। হুজুর আমি 1000 দিয়ে দিছি এদিন, তাই না? মাশাআল্লাহ। তাতে এইখানে যারা আছে তার ভিতর 28 জন আছে। এই হাত নামায়েন না, হাত নামায়েন না। এই কয়জন কি এত বড় একটা মসজিদে নামাজ পড়ে? ইমাম সাহেব জুমাই কি এই কয়জন লোক হয় আপনার? ও স্বেচ্ছাসেবক আছে। এই যারা আছেন হাত তোলেন, হাত তোলেন, আবার হাত তোলেন। এই যারা আছেন আপনারা 1 ব্যাগ কইরা এই মসজিদে সিমেন্ট দিবেন। 1 ব্যাগ। কয় ব্যাগ? সবাই বলেন। ওই যে 2 ব্যাগ আপনারা দিবেন তো ইনশাআল্লাহ?
আরে কন্যা ইনশাআল্লাহ না, টাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন নাই, দিতে সময় লাগে না। সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। ছাদের দিন আমি 10 ভাগ দিয়ে দেবো, আমার আব্দুল্লাহর নাম লেখেন। এই জন্য আমরা সবাই এই মসজিদের মুসল্লি যারা আছে আমরা সিমেন্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। 10 ব্যাগ। কে 10 ব্যাগ দিবে? আলহামদুলিল্লাহ। এই যে আফজল ভাই 10 ব্যাগ সিমেন্ট, এই তো হয়ে গেছে। 10, 12, 14 ব্যাগ হয়ে গেছে। আর 16 ব্যাগ সিমেন্ট লাগে। এই 2 ব্যাগ এই জায়গায় একজন লেখছে 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন? ওই যে ভাইয়ের নাম কি? মোহাম্মদ নাইম ভাই। 2 ব্যাগ। এই তো 16 ব্যাগ হয়ে গেছে। 16 ব্যাগ হয়ে গেছে। আর 2 ব্যাগ সিমেন্ট কেউ দিবেন? 2 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন? অন্তত 20 ব্যাগ তো হোক নাকি? 20 ব্যাগ হোক। হ্যাঁ কি জি ভাই। এই তো 18, 2, 16, 18। আর 2 ব্যাগ সিমেন্ট বলেন। সোহেল একটা লিখছে। 2 ব্যাগ সিমেন্ট মাত্র। আকাব্বরের নামে 2 ব্যাগ লেখেন। আকাব্বর 2 ব্যাগ সিমেন্ট। 2 ব্যাগ সিমেন্ট। এই তো হয়ে গেল 20 ব্যাগ। আর কি কেউ আছেন দেওয়ার মতো? দীর্ঘ করবো না ভাই, 20 ব্যাগ হয়ে গেছে। আর 10 ব্যাগ মসজিদে উঠে নিয়ে না। আছেন কেউ দেওয়ার মতো? হ্যাঁ, মাওলানা ইনামুল হক কয় ব্যাগ? মাওলানা ইনামুল হক, মাসুম হোসেন ভাই 5 ব্যাগ নেন। আকন না, আকন ভাই 5 ব্যাগ। আর মাওলানা ইনামুল হক 2 ব্যাগ। 5 আর 2 7। আগে হয়েছিল 18। তাহলে কয় ব্যাগ হইল? হ্যাঁ, 25 ব্যাগ। আর 5 ব্যাগ সিমেন্ট লাগে। 25 ব্যাগ হয়ে গেছে। 5 ব্যাগ সিমেন্ট, মাত্র 5 ব্যাগ। এই 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কে আছেন? হয় ডাইন সাইডে তো একটু নাড়াচাড়া দিলেই হয়। কে কে? হ্যাঁ, এই যে জাফর ভাই 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে বলেন আমিন। 30 ব্যাগ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার আমার দিকে তাকান, প্যাকেট চলে আসবে এখনই। যারা দাঁড়িয়ে আছেন একজনও দাঁড়িয়ে থাকবেন না, আদবের খেলাফ। একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকবেন না, আপনারা বসে আছি সবাই। হ্যাঁ, বাহিরে যারা আছেন দোকানপাটে, রাস্তাঘাটে, প্রত্যেকে আপনারা, হ্যাঁ প্রত্যেকে আপনারা চলে আসবেন। প্রত্যেকে, কেউ বাইরে থাকবেন না। আর এই রাস্তার স্বেচ্ছাসেবক ছাড়া সবাই প্যান্ডেলে বসে পড়েন। আর পিছনের বাইরে একটু আগে আসেন, পিছনের বাইরে একটু আগে আসেন। এই যে মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে, এই মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে, একটু আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে ভাইরা আগে আসেন। আগে আসেন, কাতার দিয়ে বসে যাই। আমরা একটু সকলে নামাজে যেভাবে কাতার দিয়ে বসি, আমরা সকলে সেভাবে কাতার দিয়ে বসে যাই, নামাজের কাতারে বসে যাই। নগদ কালেকশন হবে, ঠিক আছে? 4-5 জন এই কাতারে নামাই দেবেন। 1-2 জন নামলে কিন্তু হবে না। 5-6 জন স্বেচ্ছাসেবক ডাক দেন, আপনি ডাক দেন, মাইকে একটু ডাক। স্বেচ্ছাসেবক যারা ভিতরে চলে আসেন, 5 জন চলে আসেন। হাসান ভাই খেয়াল করেন, কাকদারি 5 জন স্বেচ্ছাসেবক স্টেজের সামনে আসেন। 5 জন, কাকদারি 5 জন স্বেচ্ছাসেবক এখনই 5 জন স্বেচ্ছাসেবক আমাকে 5 জন। ওই আসে না কেন? 5 জন স্বেচ্ছাসেবক মাইকে তোরা ফোন আই যে কয় রুবেল ভাই, সুলাইমান ভাই কই সামনে আসেন। 5 জন দুলাল ভাই লাইন দিয়ে দেওয়া হবে না। কাতারগুলো আমরা সোজা করে বসি ভাই, কাতারগুলো সোজা করে বসি। আসছে, এবার আমি করি। হ্যাঁ, 2-1 জন ওঠেন একটু। ফিরোজ ভাই দাঁড়ান।
যারা দাঁড়িয়ে আছেন মুরব্বীরা বসে পড়েন, মুরব্বীরা বসে পড়েন। স্বেচ্ছাসেবক বাদে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে পড়েন। স্বেচ্ছাসেবক বাদে যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন। সামনে জায়গা আছে আরেকটা। হ্যাঁ, আমরা এখানে যারা আছি মুরব্বীরা আমার দিক তাকান, সকলে সকলে আমার দিকে তাকান, সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এবার ফু দেন আসমানের দিকে, দিছেন, ডাইনে ফু দেন, বামে ফু দেন, সামনে ফু দেন, দিছেন, পিছনে দিতে পারবেন? কায়দা আছে না? হালকা গাড্ডা ঘুরে পিছনে ফু দেন। আচ্ছা, সকলে 2 হাত তোলেন তো দেখি। সবার হাত আছে তো? সবার হাত আছে? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। হাত নামাবেন না, কেউ কেউ হাত দয়া করে নামাবেন না। এখানে যারা আছেন প্রত্যেকের সাথে 2টা একটা পকেট আছে, আছে না নাই? যার পকেট নাই তার কোমর আছে, কোমরে লুঙ্গি আছে না? আছে। এখানে যারা আছেন ওই ব্যক্তি কিছু দিবেন না যার কাছে 1 টাকাও নাই। আর যার কাছে 10 টাকা আছে ওই ব্যক্তির কাছে আমার দাবি, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই হাত নামাইছে কে মাঝখান দিয়ে? ব্যাপারটা কি দেখেন দি, হাত নামাই কে কে? এরা হলো ধোঁকাবাজ, জাতির সাথে ধোঁকা দিবে এরা। হাত নামাবেন না বাবারা, কষ্ট দিবেন না, মাঝে মাঝে একটু মজা করি। হাত নামাইছেন তো? প্রত্যেকের সাথে পকেট আছে না নাই? যার পকেটে 10 টাকা থাকবে 5 টাকা হলেও এই আজকের প্রোগ্রামে দান করবেন, পারবেন না ইনশাআল্লাহ? 5 টাকা হলেও দান করবেন। সবার হাত 2টা আল্লাহর হস্তে পকেটে ঢুকান, যা আছে সেখান থেকে কিছু অংশ দান করেন। স্বেচ্ছাসেবক যারা আছে ভিতরে ঢুকে যান। প্রত্যেকে যে যা পারেন প্রত্যেকেই, কেউ মাহরুম হবেন না, কেউ মাহরুম হবেন না। স্টেজে চলে আসেন, একজন স্টেজে চলে আসেন। স্টেজে ডানে বামে কেউ মাহরুম হবে না। যে মাহরুম হবে তার নামটা খালি বলবেন, যে অমুকে দেয় নাই থাকতেও। স্টেজের ডানে বামে সামনে পিছনে, মসজিদের ভিতরে যারা আছে তাদের কাছ থেকেও নিবেন, কেউ বাদ যাবে না। স্বেচ্ছাসেবক ভাইরাও দিবে। হ্যাঁ, সবাই 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 দান করেন, যে যা পারেন, যে যা পড়েন হালাল অর্থ থেকে আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ কবুল করো। আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কানেকশন করে সবাই স্টেজে নিয়ে আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো আলোচনা, কথাবার্তা? এই ভাই, কোনো কথাবার্তা আলোচনা কিছু আছে না? দোয়া করে দেবো। এই প্যাকেট কি দিয়ে দেবেন গেটে? এখানে না? না, আচ্ছা। হ্যাঁ, আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين बादशाह जुर्म मारा दरगुजर माँ गुनहगारी में तू आमर्दगार तूने को कारी व माबद कर दे जुर्म बे अंदाज बेहद कर दे यहाँ हम सब मुसाफिर हो कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ओ मुसाफिर बंद का छुरी बहु दूर है ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ए दुनिया मिछे माया शुधु आशा जावार खेलाघर चोख बुझिले देखे बारे मन के बाया पनर के बापा नदी पथे नौका चालाओ ओ माझी भाई बेला डोবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর থেকে এত সময় পর্যন্ত আপনার বিশ্ব নবী সরকারে দো আলম বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে আয় আল্লাহ গুনাহ মাখা জবান দিয়ে শ্রেষ্ঠ মানুষের জীবন আদর্শের উপরে স্বল্প সময়ে স্বল্প কথাগুলো বলে পরিশেষে দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে যুবক বন্ধুদেরকে নিয়ে রব্বুল আলামিন দ্বীনের ঝান্ডা বাহি একদল শহীদি কাফেলাদেরকে নিয়ে আয় আল্লাহ আপনার শহীদ দরবারে আমরা হাত তুলেছি ও মালিক মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর तमाम গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলে দিয়েছি এই মজলিসের মধ্যে অনেকে হাত তুলেছে যার জন্ম দুঃখিনী মা অন্ধকার কবরে জন্মের মতো ঘুমিয়ে গেছে রব্বুল আলামিন ওই কবরের মধ্যে জন্ম দুঃখিনী মা কোন অবস্থায় আছে আমরা তো জানি না
আজকে দুনিয়ার কত জায়গায় আমরা খবর নিলাম, সন্তান বাহিরে থাকে, মোবাইল ফোনে সরাসরি ভিডিও কলের মাধ্যমে খবর নিলাম। আয় আল্লাহ, মেয়েটা বাহিরে থাকে, মেয়ের সাথে ডাইরেক্ট কনফারেন্সে কথা বললাম, কিন্তু মাকে এমন একটা ঘরের মধ্যে দাফন করে আসলাম, যেই ঘরের মধ্যে মানুষ ঢোকার পরে তার মোবাইল থাকে না, নেটওয়ার্ক থাকে না। যেই কবরের মানুষটা কোন অবস্থায় আছে, কোন হালাতে আছে, দেখার মতো কোনো সুযোগ থাকে না। ওই কবরের মধ্যে আমাদের মাকে আমরা 2 হাত দিয়ে রেখে আসলাম। আল্লাহ, এখানে অনেক সন্তানেরা রয়েছে, যে সন্তানেরা তার মাকে মাটির কবরে এই 2 হাত দিয়ে রেখে আসছে। শেষবারের মতো মায়ের পায়ের বান্ধন ছুটিয়ে দিয়ে আসছে, শেষবারের মতো মায়ের মাথার বান্ধন ছুটিয়ে দিয়েছে, শেষবারের মতো মায়ের চেহারাটা গোসল করানোর পরে খাটলায় যখন উঠাইছিল, আয় আল্লাহ, কলিজার সন্তান শেষবারের মতো মায়ের চেহারাটা দেখেছে। রব্বুল আলামিন এই 2 হাত দিয়ে এই কাঁধে করে নিয়ে মাকে নিয়ে কবরস্থানে গিয়ে সন্তান কবরের মধ্যে রেখে ওই যে চলে আসলো। রব্বুল আলামিন 30 বছর পার হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল, জানি না আমাদের মা আমাদের বাবা কবরের মধ্যে কোন অবস্থায় আছে রে মওলা। মেহেরবানি করে যদি আমাদের মা বাবা ভুল ত্রুটি করে থাকে, আজকে কোরআনের বরকতে, নবীর বরকতে, দামি মাসের বরকতে মেহেরবানি করে মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দেয়। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে দিয়েছি, রব্বুল আলামিন জানি না কোন ভাইয়ের দিলের মধ্যে কোন ব্যথা রয়েছে, জানি না কোন মায়ের দিলের মধ্যে কোন ব্যথা রয়েছে। রব্বুল আলামিন মেহেরবানি করে যেই মা বাবার দিলের মধ্যে ব্যথা রয়েছে, ব্যথাগুলো নূর দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দিয়ে দাও, রাসূলের আদর্শ মেনে জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন দেশের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিল, যাদের হাত অঙ্গ প্রত্যঙ্গ জমিনের মধ্যে বিলীন করে দিল, এই সমস্ত ভাই বোনদেরকে শাহাদাতি তামান্না দিয়া জান্নাতের উচ্চ মাকামে নসিব করে দিও। রব্বুল আলামিন বাংলার জমিনটাকে তুমি শান্তির দ্বারা পরিপূর্ণ করে দাও। রব্বুল আলামিন মারামারি, কাটাকাটি, হানাহানি, বিদ্বেষ, ঝগড়া, বিভেদ থেকে গোটা জাতিকে তুমি হেফাজত করো, বরঞ্চ গোটা জাতিকে এক ও নেক হওয়ার তৌফিক দান করো, কোরআন অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করো। এই বাংলার জমিনের মধ্যে কোরআনী রাজ প্রতিষ্ঠা করে দাও। কোরআনের রাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা বাধা প্রদান করবে, আল্লাহ তাদেরকে হেদায়েতের মতো দৌলত নসিব করে দাও। হেদায়েত যদি না থাকে, ফিরআউন, হামান, নমরুদ, সাদ্দাত, কারুন, আল্লাহ এদের মতো তাদেরকেও তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন তোমার হাতে সব ক্ষমতার পাওয়ার, দুনিয়ার সামান্য নগণ্য ক্ষমতা পাওয়ার কারণে মানুষকে মূল্যায়ন করা নেই যারা, আল্লাহ মানুষের উপরে জুলুম অত্যাচারের স্টিম রোলার যারা চাপিয়েছে, ওই মানুষগুলোকে তুমি হেদায়েত নসিব করে দাও। হেদায়েত যদি না থাকে আল্লাহ তাদেরকে তুমি ধ্বংস করে দাও। রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা ভাই ভাই এক সমাজে বসবাস করি, আল্লাহ এই ভাই ভাই একসাথে মিলেমিশে বসবাস করে তৌফিক দিয়ে দাও। সর্বোপরি কদমতলা এলাকায় যতগুলো কবর রয়েছে, এই রায়েন্দা থানার মধ্যে বাঁশবাগানের নিচে, মসজিদের আঙিনায়, বাড়ির কর্নারে যতগুলো কবর রয়েছে, প্রত্যেকটা কবরের আযাবকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা দ্বীনের জন্য কাজ করি, ইসলামের জন্য কাজ করে থাকি, আল্লাহ আমাদের সাহস, বুদ্ধিমত্তা, ইলম ও আমলে বরকত বাড়ায় দাও। আমাদেরকে রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপনের তৌফিক দিয়ে দাও। আল্লাহ কলবের মধ্যে নূর দান করো। তোমার নবী দোয়া করেছে, আমরাও দোয়া করি, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, আল্লাহুম্মা জাআল ফি আইনি নূরা, আল্লাহুম্মা জাআল ফি লিসানি নূরা, আল্লাহুম্মা জাআল ফি রাসি নূরা।
আয় আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গে আপনার নূরে নূরান্বিত করে দাও, আমাদের আহাল আওলাদদেরকে কবুল করে নাও, আমাদের সন্তানদেরকে খালিদ বিন ওমরের মতো কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে তারিক বিন জিহাদের মতো কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের আফজাল ভাই বিদেশে থাকে, দোয়া চেয়েছেন, আল্লাহ কবুল করে নাও। ছেলেদেরকে সহি সালামতে থাকার তৌফিক দিয়ে দাও। আল্লাহ রিয়াজউদ্দিন ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নাও। অসুস্থ থাকলে শেফা দান করে দাও, মৃত্যুবরণ করলে কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আজকের এই প্রোগ্রামে যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, আয় আল্লাহ যারা সহযোগিতা করেছে সহযোগিতাগুলো কবুল করে নাও। আমার মঞ্চের ডাইনে বামে সামনে পিছনে যত মানুষ বসে আছে সবাইকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় রব্বুল আলামিন এই মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটির সদস্য ভাইয়েরা, এই এলাকার যুবক ভাইয়েরা যারা ক্লান্ত পরিশ্রম করেছে এই পরিশ্রমকে কবুল করে নাও। আজকে তাবারকের মধ্যে বরকত বাড়ায় দাও রব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ, আয় আল্লাহ এই কোরআনের মাহফিল জারি থাক। এই জন্য যারা নিজেদের অর্থ সম্পদ থেকে 1,000 টাকা, 5,000 টাকা, কেউ 2 ব্যাগ সিমেন্ট দিয়ে যারা সহযোগিতার হাতকে বাড়িয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনেও তাদের সহযোগিতার হাত তুমি বুলায় দিও রব্বুল আলামিন। আখিরি ফরিয়াদ, জীবনে একবার হলেও বাংলাদেশ থেকে 4,500 কিলোমিটার দূর মক্কাতুল মুকাররমায় যাওয়ার তৌফিক করিও রব্বুল আলামিন। সেখান থেকে মদিনায় মুনাওয়ারায় রাসূলের রওজায় দাঁড়ানোর সুযোগ করে দিও রব্বুল আলামিন। যদি নাও হয় স্বপ্ন যোগে রাসূলকে দেখার তৌফিক দান করিও। আখিরি ফরিয়াদ, আল্লাহ আমাদের মরণটা তুমি শহীদি মরণ দান করিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শুনুন, কেউ উঠবেন না, সবাই বসুন, সবাই বসুন। শোনেন, এতক্ষণ আমরা রাসূলের সিরাতের কথা শুনছি। আমরা কি সবাই রাসূলের সৈনিক হতে চাই? কথা বলেন, রাসূলের সৈনিক হতে চাই? রাসূলের আদর্শে আমরা আদর্শিত হতে চাই? আমাদের জন্য কয়টা প্যাকেট হারাম? বললাম কয়টা? আমরা একটা প্যাকেট নেবো, দুইটা নেবো না। সর্বপ্রথম একটা থেকে যে কমান হবে, এই কমান যদি আপনারা মানতে পারেন তাহলে বুঝবো না এটা থেকে ইসলাম কায়েম সম্ভব। আর যদি কমান না মানতে পারেন তাহলে এটা সে সম্ভব না। সর্বপ্রথম দাঁড়ানো লোক কয়টা বের হবে? আমরা যারা বসে আছি সবাই বসে থাকবো, ইনশাল্লাহ পারবো তো? কথা বলেন, পারবো তো? তাহলে শুধু দাঁড়ানো লোক কয়টা বের হয়ে যান, শুধু দাঁড়ানো লোকদেরকে প্যাকেট দেন। আমরা যারা বসে আছি একটা লোকও দাঁড়াবো না, সবাই বসে থাকবো ইনশাল্লাহ। শুধু দাঁড়ানো